अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত জুমায় আমি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর বরাতে ঘটনাবলী শোনাতে গিয়ে কাদিয়ানের প্রাথমিক যুগের কথা বলেছিলাম, যে তখন কাদিয়ানের চতুর্পাশের অবস্থা কেমন ছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ভ্রমণের সময়ও এক বা দু ব্যক্তি সফর সঙ্গী হতো, আর পথ ছিল অত্যন্ত সংকীর্ণ, যা ছিল ঝোপঝাড় বহুল। আর এখন দেখুন কাদিয়ান কিভাবে উন্নতি করছে। আর এই উন্নতি সাধারণ জনবসতির উন্নতির মতো নয়, বরং খোদা তাআলা তাকে অবহিত করেছিলেন যে এই উন্নতি অবশ্যই হবে। বড় বড় রাজপথ এবং সড়কের পাশে যেই জনবসতি থেকে থাকে তা উন্নতি করে, কিন্তু কাদিয়ানের কোনায় অবস্থিত কোনো রাস্তাও ছিল না যাওয়ার, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা উন্নতির সংবাদ দিয়েছেন আর উন্নতি হয়েছে। আর আজকালকার কাদিয়ান দেখার জন্য সুদূরের পথ পাড়ি দিয়ে মানুষ আসে, বরং কাদিয়ানের সেই অংশ যা জামাতের নিয়ন্ত্রণে রয়েছে, এতে বিভিন্ন বিল্ডিং এবং অট্টালিকার সম্প্রসারণ ও সৌন্দর্যের কারণে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানের জন্য তা ব্যবহারের অনুমতিও চাওয়া হয়। যাই হোক, এই উন্নতির কথা বলতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু উন্নতি সংক্রান্ত এই নিদর্শনের কিছু বিশদ বিবরণ দিয়েছেন কোন কোন স্থানে। তিনি বলেন যে দেখো, আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পবিত্র সত্তায় কত অসাধারণ নিদর্শন দেখিয়েছেন। যদিও তোমরা সেই যুগ দেখোনি, কিন্তু আমরা সেই যুগ দেখেছি এবং পেয়েছি। সুতরাং এমন নিকটতম যুগের নিদর্শনকে কল্পনার চোখে দেখা তোমাদের জন্য বেশি কঠিন কিছু নয়। অন্য নিদর্শনকে বাদ দিয়ে মসজিদ মুবারককে দেখো। মসজিদ মুবারকে পূর্ব থেকে পশ্চিমে একটি করে স্তম্ভ রয়েছে। এর উত্তরে মসজিদের যে অংশ রয়েছে এটি ছিল সে যুগের মসজিদ, আর এতে নামাজ পড়ার সময় কোনো সময় একটি বা দুটো সারি হতো। এই অংশে তিনটি দেয়াল ছিল, একটি দুই জানালা বিশিষ্ট জায়গা
আর সেই অংশে ইমাম সাহেব দাঁড়াতেন। তিনি তখন বলছেন যে পুরনো অংশ সংরক্ষিত আছে। এখানে এখন একটি স্তম্ভ দেখা যাচ্ছে, একটি দেয়ালও ছিল এখানে, আর একটি দরজাও। আর এই অংশে শুধু নামাজের 2 সারি নামাজি দাঁড়াতে পারত, আর প্রতি সারিতে 5 বা 7 জন নামাজ জন্য দাঁড়ানো সম্ভব হতো। এই অংশে কোনো সময় এক নামাজিদের একটি সারি হতো, আর কোনো সময় 2টো সারি। তিনি বলেন, আমার মনে আছে নামাজের সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন শেষ বা তৃতীয় অংশে নামাজি যখন দণ্ডায়মান হয়, আমাদের আশ্চর্যের কোনো সীমা ছিল না। অর্থাৎ 15তম বা 16তম নামাজি যখন আসে, আমরা আশ্চর্য হয়ে বলা আরম্ভ করে যে এখন অনেক মানুষ নামাজের জন্য আসে। তিনি বলেন, তোমরা হয়তো মনোযোগ সহকারে সেই জায়গার কথা চিন্তা করনি এবং দেখনি, বরং কাদিয়ানে যারা রয়েছে তারাও হয়তো এটি দেখেনি, কিন্তু সেই জায়গা এখনো আছে, যাও আর দেখো। স্থানীয়দেরও এই কথা নিয়ে ভাবা উচিত। যারা জলসায় যায় বা এমনিতেই যারা যায়, বছরে বিভিন্ন সব মানুষ সেখানে গিয়ে থাকে, তারা যদি সেখানে গিয়ে দাঁড়ায় আর কল্পনার জগতে পুরনো যুগকে যদি নিয়ে আসে, অবশ্যই ইমানে সতেজতা ফিরে আসবে। হযরত মুসলিম মাউদ বলছেন, দেখো সাহাবাদের রীতি ছিল তারা পুরনো কথা কখনো কখনো প্র্যাকটিক্যালি প্রতিষ্ঠা করে দেখতেন। তাই তোমরাও গিয়ে দেখো, সেই অংশকে পৃথক করে দাও যেখানে ইমাম দাঁড়াতেন, আর এরপর কল্পনার জগতে সেখানে দেয়াল দাঁড় করা, এরপর যে জায়গা বাকি থাকে সেখানে এই সারিগুলো হবে, সেগুলোর কথা কল্পনার জগতে ভাবো। আর এদের তৃতীয় সারি প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যে ভাবলাম যেটি কত বড় সফলতা, এর কথা একটু চিন্তা করো। তারপর ভাবো যে খোদার কৃপারাজি যখন বর্ষিত হয় তা অবস্থাকে কিভাবে পাল্টে দেয়। এরপর স্বজনদের মাঝে যে পরিবর্তন এসেছে, তার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যে আমার মনে আছে, আত্মীয় স্বজনের কথা বলছেন আসলে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে পরে পরিবর্তন আসে। প্রথমে ছিল তারা বিরোধী, এরপর তারা জামাতে যোগ দেয়। তিনি বলেন, আমার মনে আছে আমাদের এক কাঁচা ছাদ ছিল, শৈশবে কখনো খেলার জন্য আমরা সেই ছাদে চড়তাম। সেই ছাদে চড়ার জন্য যে সমস্ত সিঁড়ি বেয়ে উপরে যেতে হতো, তামির্জা সুলতান আহমদ মরহুমের ঘরের পাশ দিয়েই উপরে যেত। তখন আমাদের জেঠি সাহেবা, যিনি পরে আহমদীয়ত গ্রহণ করেছেন, আমাকে দেখে বলতেন, যেমন কাক তেমন কাকের ছানা বা বাচ্চা। আমার মা ভারতীয় হওয়ার কারণে, আর এই কারণেও যেহেতু শৈশবে বেশি জ্ঞান থাকে না, তাই পাঞ্জাবি বাক্যের অর্থ আমার জন্য বোধগম্য ছিল না। এই কারণে একবার মাকে এর অর্থ সম্পর্কে জিজ্ঞেস করলাম যে এর অর্থ কি। তিনি বলেন যে এর অর্থ হলো যেমন কাক হয়ে থাকে তার ছানাও তেমনি। কাক বলতে নাউজুবিল্লাহ তোমার পিতাকে বোঝাচ্ছে, আর কোকো বলতে তোমাকে বোঝানো হয়েছে। তিনি বলেন যে দেখো, আমি সেই যুগও দেখেছি একই জেঠি সাহেবা যিনি এইসব কিছু বলতেন কখনো, এরপর তার ঘরে গেলে বড় শ্রদ্ধার ব্যবহার করতেন, আমার জন্য গদি বিছাতেন আর সম্মানের সাথে বসাতেন এবং সশ্রদ্ধভাবে আমার প্রতি মনোযোগী হতেন। যদি আমি বলতাম যে আপনি দুর্বল, আপনি বেশি নড়াচড়া করবেন না, কোনো কষ্ট করবেন না, তখন তিনি বলতেন যে আপনি আমার পীর। তো সেই যুগও দেখেছি যখন আমি কোকো বা কাকের ছানা ছিলাম, আর সেই যুগও দেখলাম যখন আমি পীর হয়েছি। আর এইসব কিছু দেখে তোমরা বুঝতে পারো যে আল্লাহ তাআলা যখন পৃথিবীকে পরিবর্তন করতে চান কিভাবে বদলে দেন। সুতরাং এই সকল লোকদেরকে দেখো আর লাভবান বা কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করো, আর নিজের মাঝে সেই পরিবর্তন আনো যা তোমাকে খোদার প্রিয় ভাজন করবে, আর তোমরা খোদার জামাতভুক্ত হবে বা দলভুক্ত হবে। তো আমি যেভাবে বলেছি, এসব ঘটনাবলী ইমানের সতেজতা
এবং উন্নতির প্রতি মনোযোগ আকর্ষণ করে। এসব আমাদেরকে খোদার নৈকট্য দানকারী হওয়া উচিত। আর এর ফলে আমাদের সামনে স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহর সাহায্য এবং সমর্থন মুসলিমদের সাথে রয়েছে। আমাদেরকেও এসব থেকে কল্যাণমণ্ডিত হতে হবে, আর কাদিয়ানে বসবাসকারী লোকদের এদিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। আমাদের অনেকেই জানে, আর এই কথার আলোচনাও হয়ে থাকে যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেছেন কাদিয়ান একদিন উন্নতি করবে। গত কয়েক খুতবায় আমি ঘটনাবলীও শুনিয়েছি এবং বিপাশা নদী পর্যন্ত কাদিয়ান বিস্তৃত হবে। হযরত মসিহ ইসলাম এই কথা বলেছেন তার একটি স্বপ্নের ভিত্তিতে। মসজিদ মুবারকের অবস্থা এবং নামাজীদের যে চিত্র হযরত মসিহ মউদ অঙ্কন করেছেন এটি দিবালোকের মতো স্পষ্ট যে মসজিদ একটি সাধারণ কক্ষের আয়তন থেকে বড় ছিল না। এরপর জামাতের সদস্যদের সংখ্যা বৃদ্ধি এবং মসজিদ বড় হওয়া শুধু এটি নয়, বরং মসিহ মউদের কাদিয়ানের সম্প্রসারণ ও বিস্তৃতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করা তার নিদর্শনাবলীর অন্তর্গত। যদিও এখনো কাদিয়ান সে পর্যন্ত বা ততটা বিস্তার লাভ করেনি, কিন্তু যেখানে আমরা বহু নিদর্শনকে পূর্ণ হতে দেখি সেখানে আমরা নিশ্চিত হতে পারি যে একটি সময় অবশ্যই আসবে যখন এই নিদর্শনও পূর্ণতা লাভ করবে। আমি যেভাবে বলেছি আজকের কাদিয়ান সেই যুগের কাদিয়ান থেকে অনেকটা বিস্তৃত। যাই হোক, হযরত মসিহ মউদ রাদিয়াল্লাহু আনহু কাদিয়ানের আবাদি বিস্তৃত হতে হতে বিপাশা পর্যন্ত পৌঁছবে এই ভবিষ্যৎবাণীকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করে জামাতের সদস্যদের দায়িত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। আর এই দায়িত্ব কেবল কাদিয়ানে বসবাসকারীদের নয়, বরং জামাতের প্রত্যেক সভ্য এবং সদস্যের এটি সামনে রাখা উচিত। প্রধানত এই প্রেক্ষাপটে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন নামাজের প্রতি। এটি অদ্ভুত কথা যে সংখ্যা বৃদ্ধির সাথে নামাজের কি সম্পর্ক, কিন্তু হযরত মসিহ মউদের কথার এটি সৌন্দর্য যে একটা বিষয়ের বিভিন্ন দিক ও আঙ্গিক বর্ণনা করে এর গুরুত্ব আরো স্পষ্টভাবে তুলে ধরেন। বিপাশা পর্যন্ত কাদিয়ান বিস্তৃত হওয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার স্বপ্নে দেখেছেন যে কাদিয়ানের আবাদি বা জনবসতি বিপাশা পর্যন্ত বিস্তার লাভ করেছে। তিনি বলেন আমি এই স্বপ্নের অর্থ যা বুঝি তা হলো কাদিয়ানের জনসংখ্যা অবশ্যই 10-12 লক্ষ হবে। তখন এই ধারণাই করা হয়েছে, কিন্তু হতে পারে আরো বেড়ে যাবে। জনসংখ্যা যদি 10-12 লক্ষ হয় তার অর্থ হলো জুমার জন্য 4 লক্ষ মানুষ আসবে। তিনি বলেন আমার মতে এই মসজিদ অনেক বড় হবে, অর্থাৎ মসজিদে আকসা অনেক সম্প্রসারিত হবে। বরং আমাদের এই মসজিদ এতটা সম্প্রসারিত করতে হবে যেন 4 লক্ষ নামাজের এতে সংকুলান হয়। 4 লক্ষ নামাজি এক মসজিদে সংকুলান হওয়া বড় কঠিন। মসজিদে আকসার সম্প্রসারণের কাজও হয়েছে। এটিকে যদি আরো সম্প্রসারিত করা হয়, চতুর্পাশের ঘরগুলো যদি ভেঙে ফেলা হয়, এত বড় সংখ্যা নামাজি সেখানে নামাজ পড়তে পারবে না। যতটা সম্প্রসারণ সম্ভব ছিল তা করা হয়েছে। দারুল মাসির যে ঘরগুলো ছিল সেগুলো সংরক্ষণও আবশ্যক ছিল, কেননা মসিহ মউদের যুগের কিছু
বিল্ডিং তাই সব ঘর ভেঙে ফেলাও সম্ভব নয়, ভূপাতিত করাও সম্ভব নয়। আর এর পুরোটা যদি মসজিদে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমি যেভাবে বলেছি যে 3-4 লক্ষ নামাজির জন্য নামাজ পড়া সম্ভব হবে না। অবশ্য জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি হয়তো একটি সময় এমন আসতে পারে যখন কাদিয়ানে এক বৃহৎ মসজিদ বানানো যেতে পারে যাতে 3 লক্ষ নামাজি নামাজ পড়তে পারবে। যাই হোক, তখন তার সামনে মসজিদে আকসাই ছিল যার কথা তিনি বর্ণনা করছেন। তিনি বলেন মসজিদ আকসা সম্পর্কে তিনি বলছেন যে এই মসজিদ আমাদেরকে এতটা সম্প্রসারিত করতে হবে যেন 4 লক্ষ নামাজের এতে সংকুলান হয়। এই উদ্দেশ্যে এটিকে চতুর্দিকে সম্প্রসারিত করা যেতে পারে। এখন তিনি বলছেন যে যেখানে দাঁড়িয়ে আমি খুতবা পড়ছি এটি সেই অংশের বাইরে যা হযরত মসিহ মউদের যুগে ছিল। সেই মসজিদ বর্তমান মসজিদের খুব সম্ভব 1/10 হবে। যে দেখো আল্লাহ তাআলার কত বড় অনুগ্রহ যে মানুষের মসজিদ খালি পড়ে থাকে, আর আমরা আমাদের মসজিদকে বড় করলে সেগুলো আবার ছোট হয়ে যায়, এমনকি মানুষ মসজিদে নামাজের জায়গা পায় না। এরপর তিনি তার সেই ঘটনা শুনিয়েছেন যা পূর্বেও উল্লেখ করা হয়েছে, যে তিনি বলেন একবার এমন এক কাজ আমার দ্বারা সাধিত হয়েছে যে কারণে আমি খুবই ভয় পাই। তিনি বলেন এটি আমার ভুল ছিল এবং আমি ধরা পড়ি। একই সাথে তিনি বলেন যে আমি খোদার প্রতি কৃতজ্ঞ যে স্বল্প সময়ের ভিতরেই আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। সেই ঘটনা হলো তিনি বলেন জুমার জন্য যাচ্ছিলেন, বলেন আমার বয়স তখন 15 বা 16 বছর ছিল। ঘর থেকে যখন বের হয়ে এক ব্যক্তি তখন মসজিদ থেকে ফিরে আসছিল। সে বলে যে মসজিদে তো কোনো জায়গা নেই নামাজ পড়ার। তার এই কথা শুনে আমিও ফিরে আসি। তিনি বলেন যে আমি এসে জোহরের নামাজ পড়ে নেই। দুর্ভাগ্য আমার যে আমার যাচাই করে দেখা উচিত ছিল যে সত্যি মসজিদ পরিপূর্ণ কিনা, সেখানে দাঁড়ানোর বা বসার আদৌ জায়গা আছে কিনা। তিনি বলেন যে খোদার এটি বিশেষ অনুগ্রহ যে আমি বাল্যকাল থেকেই নামাজের প্রতি সচেতন। আমি আজ পর্যন্ত একটি নামাজও নষ্ট হতে দেইনি। হযরত মসিহ মাউদ ইসলাম কখনো আমাকে জিজ্ঞেস করেন না যে তুমি নামাজ পড়েছো কিনা। আমার মনে আছে আমি যখন বয়সের 11তম বছরে ছিলাম, একদিন আমি দোহা বা ইশরাকের নামাজের সময় ওযু করে হযরত মসিহ মাউদের কোট পড়েছি আর আল্লাহ তাআলার দরবারে খুব কেঁদেছি। আর আমি অঙ্গীকার করেছি যে আমি ভবিষ্যতে আর কখনো নামাজ ছাড়বো না। আর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, এই অঙ্গীকারের পর আমি আর কখনো নামাজ ছাড়িনি। কিন্তু তা সত্ত্বেও আমি যেহেতু বালক ছিলাম আর বাল্যকালে খেলাধুলার কারণে অনেক সময় বাজামাত নামাজে আলস্য হয়ে যায়। তাই কেউ একবার হযরত মসিহ মাউদের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আপনি তাকে বোঝান সে যেন পুরো আন্তরিকতার সাথে সচেতনতার সাথে বাজামাত নামাজ পড়ে। তিনি বলেন মীর মোহাম্মদ ইসহাক সাহেব আমার চেয়ে 2 বছর ছোট। বাল্যকালে আমরা যেহেতু একাত্রে খেলতাম, আমাদের নানাজান মীর নাসির নওয়াব সাহেব যেহেতু প্রকৃতিগতভাবে রাগী ছিলেন, তাই তিনি মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের সাথে রাগ করতেন আর কঠোরভাবে তাকে নামাজের কথা বলতেন। আর হযরত মসিহ মাউদ এই কথা জানতেন। হযরত মসিহ মাউদের কাছে যখন কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন একজন মীর সাহেবের নামাজ পড়ে, অর্থাৎ হযরত মীর ইসহাক সাহেব সম্পর্কে বলেন যে সে আব্বার নামাজ পড়ে, আর আমি চাই না যে দ্বিতীয় জন আমার নামাজ পড়বে। আমি এটি চাই যে যেন সে আল্লাহর নামাজ পড়ে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাকে কখনো নামাজ পড়তে বলেননি। আমি নিজেই এসব নামাজ সময়মতো পড়তাম। এর অর্থ যেন ছেলেমেয়েরা এটি না করে
যে পিতামাতা যেন আমাদেরকে নামাজের জন্য না বলেন, বা পিতামাতাও যেন এই কথা না ভাবেন যে সন্তানদের নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করা আমাদের দায়িত্ব নয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক উচ্চ ধারণা ছিল। একই সাথে হযরত মসিহ মাউদ এটিও জানতেন যে ইনি মুসলিহ মাউদ হতে যাচ্ছেন, তাই তার এই বিশ্বাসও ছিল যে ইনি আল্লাহর খাতিরে নামাজ পড়েন এবং আল্লাহ তাআলা স্বয়ং এর সংশোধন করা অব্যাহত রাখবেন। এরপর হযরত মুসলিহ মাউদের নিজের এই যে আচরণ, যে 11 বছর বয়সে নামাজের জন্য বিগলিত চিত্তে দোয়া করা, এই কথার প্রমাণ যে নামাজের প্রতি তার সুগভীর মনোযোগ ছিল। যাই হোক, তিনি বলেন এরপর যে সেই দিন হয়তো আল্লাহ তাআলা আমার ঔদাসীন্য দূর করতে চেয়েছেন। সামান্য আলস্য থাকলে অনেক সময় বাজামান নামাজে থেকে যায়, তা তিনি দূর করতে চেয়েছেন। হযরত মুসলিম ইসলামটি দেখে বলেন, অর্থাৎ জুমা পড়িনি, আমি বাসায় ফিরে আসি, তিনি আমাকে বলেন মাহমুদ এদিকে আসো। আমার যাওয়ার পর তিনি বলেন, তুমি জুমা পড়তে যাওনি? আমি বললাম যে আমি গিয়েছি, কিন্তু জানতে পারলাম যে মসজিদ কানায় কানায় ভরা, সেখানে নামাজের কোনো জায়গা নেই। আমি কথার ছলে এই কথা যদিও বলে দেই, কিন্তু আন্তরিকভাবে খুব ভীতত্রস্ত ছিলাম যে অন্যের কথায় কেন বিশ্বাস করলাম। জানি না সে সত্য না মিথ্যা বলেছে। যদি সে সত্য বলে থাকে তাহলে তো বেঁচে যাব, কিন্তু যদি সে মিথ্যা বলে, তার কথা যেহেতু মসিহ মাউদের সামনে তুলে ধরেছি, তাই হযরত মসিহ মাউদ আমার প্রতি অসন্তুষ্ট হবেন যে তুমি মিথ্যা কেন বলেছ। যাই হোক, তিনি বলেন যে আমি ত্রস্ত ছিলাম, যে জানি না আজ হযরত মসিহ মাউদ ইসলাম কি বলবেন। ততক্ষণে নামাজ পড়ে মৌলভী আব্দুল করিম সাহেব হযরত মসিহ মাউদকে দেখতে আসেন। তার তখন কিডনির ব্যথা ছিল মসিহ মাউদ ইসলামের। আমি আশেপাশেই তখন পায়চারি করছিলাম যে দেখি কি হয়। তার আসতেই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করেন যে আজকে জুমায় কি মানুষের উপস্থিতি বেশি ছিল? মসজিদে কি নামাজ পড়ার কোনো জায়গা ছিল না? তিনি বলেন যে কথা শুনতেই আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়, যে জানি না এই ব্যক্তি সত্য কি মিথ্যা বলেছে আমার সাথে, কিন্তু আল্লাহ তাআলা আমার লাজ রেখেছেন। মৌলভী আব্দুল করিম মরহুম খোদার অনুগ্রহ রাজির কৃতজ্ঞতার চেতনায় সমৃদ্ধ এক ব্যক্তি ছিলেন। তিনি বলেন যে হুজুর, আল্লাহর অনেক বড় অনুগ্রহ হয়েছে। মসজিদে কানায় কানায় ভরা ছিল নামাজিতে, এতে বসার জন্য বিন্দুমাত্র স্থান ছিল না। তখন আমি বুঝতে পেরেছি যে সে আহমদী সত্য বলেছেন। তো আল্লাহ তাআলা আমাদের উন্নতির এটি মাধ্যম নির্ধারণ করেছেন যে আমাদের মসজিদের সংখ্যা বৃদ্ধি পাবে আর সবসময় আবাদ থাকবে। যতদিন মসজিদ আবাদ রাখবে ততদিন তোমরাও আবাদ থাকবে, উন্নতি করবে। আর যদি তোমরা মসজিদ ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের পরিত্যাগ করবেন। সুতরাং কাদিয়ানের বিস্তৃতি, জামাত আহমদের উন্নতি এবং বিস্তৃতি শুধু আয়তনের বা সংখ্যার দিক থেকেই নয়, বরং এই বিস্তৃতি নির্ভর করে আমাদের গৃহ আবাদ করার পাশাপাশি আল্লাহর ঘরকে আবাদ করার মাঝে। তাই প্রত্যেক আহমদী, সে কাদিয়ানের হোক বা রাবোয়ার, তাকে যদি রাবোয়ার বা কাদিয়ানের উন্নতি দেখতে হয়, বা পৃথিবীর যে দেশে বসবাসকারী হোক না কেন, জামাতের উন্নতির যদি অংশ হতে হয় এবং জামাতের উন্নতি দেখতে হয়, তাহলে নিজেদের উন্নতির পাশাপাশি মসজিদ আবাদ রাখা একান্ত আবশ্যক। কেননা এই উন্নতি খোদা তাআলার কৃপায় হয়ে থাকে, আর আল্লাহ তাআলার ফজল ও অনুগ্রহ তার গৃহ আবাদ করার দায়িত্ব পালনের মাধ্যমে বৃদ্ধি পায়। সুতরাং আজ আমরা যেখানে মসজিদ নির্মাণের কথা বলি, তো সর্বত্র
আমাদের চেষ্টা করা উচিত মসজিদ যেন ছোট হয়ে যায় নামাজীর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে, আর আল্লাহর সাথে একনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করা উচিত, যেন কখনো খোদা আমাদের পরিত্যাগ না করেন। আর আমরা হযরত মসিহ মাউদের প্রতিটি ভবিষ্যৎবাণী নিজেরাও বড় মহিমার সাথে পূর্ণ হতে দেখি। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে, অর্থাৎ যখন এই ভবিষ্যৎবাণী করা হয়েছে, এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে কাদিয়ানের অবস্থার চিত্র অঙ্কন করেছেন, যে তখন কাদিয়ানের অবস্থা কেমন ছিল। তিনি বলেন, আমি এই ভবিষ্যৎবাণীর কথা এখন বলছি যা কাদিয়ানের উন্নতির সাথে সম্পর্কযুক্ত। তিনি বলেন যে হযরত মসিহ মাউদ ইসলামকে জানানো হয়েছে যে কাদিয়ান গ্রাম উন্নতি করতে করতে মুম্বাই বা কলিকাতার মতো বড় শহরে পরিণত হবে, অর্থাৎ যেন এর জনসংখ্যা 9-10 লক্ষ পর্যন্ত পৌঁছে যাবে। আর এর জনবসতি সেই সময়কার পরিস্থিতি অনুসারে তিনি ধারণা করেছেন, এর জনবসতি উত্তর থেকে দক্ষিণে সম্প্রসারিত হতে হতে বিপাশা পর্যন্ত পৌঁছে যাবে, যা কাদিয়ান থেকে 9 মাইল দূরে প্রবহমান একটি নদীর নামে। ভবিষ্যৎবাণী যখন ছাপা হয় তখন কাদিয়ানের যে চিত্র ছিল তা হলো, তখন কাদিয়ানের জনবসতি ছিল 2000-এর কাছাকাছি। কয়েকটি পাকা ঘর ছাড়া বাকি সব ঘরই ছিল কাঁচা। ঘর ভাড়া এত যৎসামান্য ছিল যে 4-5 আনা মাসিক, 4-5 আনায় ঘর ভাড়া পাওয়া যেত। আর জায়গা জমি এত সস্তা ছিল যে 10-12 রুপিয়ায় ঘর বানানোর জন্য জমি ক্রয় করা সম্ভব হতো। বাজারের চিত্র হলো 2-3 রুপিয়ার আটা একসাথে বাজারে পাওয়া যেত না। মানুষ যেহেতু জমিদার বা কৃষক শ্রেণীর ছিল, তাই আটার পরিবর্তে গম রাখতো এবং গম পিষে রুটি বানাতো। তাদের কাছে চাক্কি ছিল। শিক্ষা পড়ালেখার জন্য একটি সরকারি মাদ্রাসা ছিল, যা ছিল প্রাইমারি পর্যন্ত। এর শিক্ষক কিছু পয়সা নিয়ে ডাকখানার বা ডাক বিভাগের কাজও করে দিত। ডাক আসতো সপ্তাহে একবার। সব বাড়িঘর ছিল গ্রামের 4 দেয়ালের মাঝে। এই ভবিষ্যৎবাণী বাহ্যিক অর্থে পূর্ণ হওয়ার বাহ্যিক কোনো উপকরণ ছিল না, কেন কাদিয়ান রেল স্টেশন থেকে 11 মাইল দূরে অবস্থিত ছিল। এর রাস্তাঘাট ছিল সম্পূর্ণভাবে কাঁচা। আর যে সকল দেশে রেলগাড়ি থাকে বা রেল লাইন থাকে, সেখানে লাইনের চতুর্পাশে যে জনবসতি থাকে সেগুলোই উন্নতি করে। কাদিয়ানে কোনো ফ্যাক্টরি বা কারখানা ছিল না, যে কারণে শ্রমিক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে শহরের জনবসতি বৃদ্ধি পেতে পারত। কোনো সরকারি বিভাগ কাদিয়ানে ছিল না, যে কারণে কাদিয়ান উন্নতি করতে পারত। জেলা বা তহসিলেরও কোনো বিভাগ ছিল না, এমনকি পুলিশ চৌকি পর্যন্ত ছিল না। কাদিয়ানে কোনো মন্ডি বা বাজারও ছিল না, যে কারণে এখানকার জনবসতি সংখ্যা বৃদ্ধি পেতে পারত। যখন এই ভবিষ্যৎবাণী করা হয়েছে তখন হযরত মসিহ মাউদ ইসলামের মুরিদ বা ভক্তের সংখ্যা কয়েকশো এর অধিক ছিল না, যাদের নির্দেশ দিয়ে এখানে এসে জনবসতি স্থাপন করতে বাধ্য করা যেতে পারত, যে কারণে শহর আবাদ হতে পারত। এখন এই পরিস্থিতির সামনে রেখে যেই ভবিষ্যৎবাণী সম্পর্কে ভাববে এবং চিন্তা করবে, আর আজকের কাদিয়ানকে যদি একই সাথে দেখে, যা যদিও এখন পর্যন্ত বিপাশা নদী পর্যন্ত বিস্তৃত হয়নি, কিন্তু আল্লাহর ফজলে উন্নতি করছে, কিন্তু তা সত্ত্বেও আজকের কাদিয়ান দেখলেই সে এই কথাকে এক বিবেকবান ব্যক্তি নিদর্শন আখ্যায়িত করবে। শর্ত হলো যদি বিবেক থাকে এবং ন্যায় বিচারের দৃষ্টি থাকে। কিন্তু আমি যেভাবে বলেছি, এক আহমদীর জন্য এই কথাগুলো অবশ্যই ঈমান বৃদ্ধির কারণ, কিন্তু আহমদীদের মনোযোগও ওই দিকে নিবদ্ধ। অনেক গবেষক এখান থেকে যায়, এখান থেকে ইসলাম সম্পর্কে এক প্রফেসর আছেন যাকে বিশেষজ্ঞ মনে করা হয় ইসলামের বিষয়ে। তিনি আহমদিয়ত সম্পর্কে গবেষণার জন্য এবং দেখার জন্য যে আহমদিয়ত যে প্রকৃত ইসলাম উপস্থাপন করে সেটি কি, এটি দেখার জন্য কাদিয়ান যান। এরপর তিনি তার ইমপ্রেশন লিপিবদ্ধ করেছেন। এগুলো এমন যে দেখে আশ্চর্য হতে হয় যে কিভাবে অমুসলিমরাও কিভাবে সুখ্যাতি সুখ
তত্ত্ব উদ্ঘাটন করে, তার এই প্রবন্ধ ইনশাআল্লাহ ছেপে যাবে এক সময়। হযরত মুসলিম মাউদ আরেকবার বলেন যে এই দৃশ্য যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কাদিয়ানের উন্নতি সংক্রান্ত দেখেছেন সে সম্পর্কে স্মরণ রাখতে হবে যে এটি আবশ্যক নয় যে কাদিয়ানের উন্নতির সবকিছু তাকে দেখানো হয়েছে। হ্যাঁ, আবশ্যকীয় কথা হলো তার চেয়ে কম যেন উন্নতি না হয়। বেশি যদি উন্নতি হয় তা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতার পথে কোনো অন্তরায় হবে না, বরং এটি এর মহিমা আরো বৃদ্ধি করবে। সুতরাং হযরত মসিহ মাউদ যে স্বপ্ন দেখেছেন এর অর্থ এটি নয় যে কাদিয়ান এর বেশি আর বিস্তার লাভ করবে না। হতে পারে কোনো সময় কাদিয়ান এত উন্নতি করবে যে বিপাশা নদী কাদিয়ানের ভিতরে প্রবহমান একটি নালা বা নর্দমায় রূপ নেবে, বা কাদিয়ানের জনবসতি হুশিয়ারপুর জেলার দিকে বিস্তৃত হবে। কাদিয়ানে যেখানে জামাতি ভবনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন দপ্তর ছাড়াও কর্মীদের আবাসিক গৃহ এবং ফ্ল্যাট নির্মিত হচ্ছে, অন্যান্য বিল্ডিং বা ভবন নির্মিত হচ্ছে, সেখানে কাদিয়ানের অধিবাসীদেরও আল্লাহ তাআলা বড় ঘর বানানোর তৌফিক দিচ্ছেন, তাদের অবস্থা উন্নতি করছে। এছাড়া ভারতের সংগতি সম্পন্ন আহমদীরাও নিজেদের বিল্ডিং এবং গৃহ নির্মাণ করছে কাদিয়ানে। একই সাথে পৃথিবীর অন্য অঞ্চলে বসবাসকারী আহমদীদের ওইদিকে মনোযোগ রয়েছে, কিন্তু মৌলিক কথা তাই যা প্রত্যেক আহমদীর দৃষ্টিগোচর রাখা চাই, যেসব উন্নতির রহস্য এবং উন্নতির অংশ হওয়ার রহস্য হলো খোদার গৃহ আবাদ করা এবং তার গৃহের সাথে সুসম্পর্ক স্থাপন। যেখানে কোনো ব্যক্তি খোদা তাআলাকে পরিত্যাগ করবে সেখানে খোদাও তাকে ছেড়ে দেবেন। আর এটি এখন শুধু কাদিয়ানের উন্নতির সাথে সম্পর্কযুক্ত কথা নয়, বরং জামাতের সামগ্রিক উন্নতিও এর সাথে সম্পৃক্ত। নিজেদের মসজিদকে নামাজির উপস্থিতির মাধ্যমে ছোট করে দেন এবং আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থনের আশা রাখুন। আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে কেবল কাদিয়ানের উন্নতিই নয়, বরং জামাতের সকল প্রকার উন্নতির আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে। একটি নিদর্শন আমরা যদি পুরা হতে দেখি, তাহলে দ্বিতীয় নিদর্শন পুরা হওয়া সম্পর্কে বিশ্বাস দৃঢ় হয়। অনেক সময় কোনো কোনো পরিস্থিতির কারণে কিছু মানুষের হৃদয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা দানা বাঁধে। নিজেরা কিছু ধারণা এবং অনুমান করে সিদ্ধান্ত করে যে অমুক কাজ অমুক ভবিষ্যৎবাণী অনুসারে এখন হয়ে যাবে। অনেকেই কঠিন পরিস্থিতি এবং সমস্যা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়। পাকিস্তানে তো দুশ্চিন্তা রয়েছেই। আজই পাকিস্তান থেকে সংবাদ এসেছে যে পাঞ্জাব সরকার নিজেদের ধারণা অনুসারে ফেরকাবাজির অবসানের নামে বিভিন্ন দৃষ্টিভঙ্গির বা বিভিন্ন দলের কিছু বই বাজেয়াপ্ত করেছে, যাতে আমাদের জামাতি বই পুস্তকও রয়েছে যেগুলোর ফিরকাবাজির সাথে কোনো সম্পর্ক নেই, যেমন আল ফজল, রুহানি খাজাইন ইত্যাদি। অশিক্ষিত মৌলবীদের কথায় সরকার এগুলো বাজেয়াপ্ত করেছে। মৌলবী যা বলে সরকার তাই মানে। কোনো সময় পরে চিন্তা করবে না যে কিভাবে হযরত মুসলিম ইসলাম তাঁর বই পুস্তকে ইসলামের সত্যিকার শিক্ষার আকর্ষণীয় চিত্র অঙ্কন করেছেন। সবসময় ইসলামের সুরক্ষার কাজই করেছেন। মৌলবী, মুসলমান এবং অন্যান্য ধর্মের লোকদের সঠিক পথ দেখার প্রতি মনোযোগ তিনি আকর্ষণ করেছেন। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের নিরাশ হওয়া উচিত নয়, আর এর প্রয়োজনও নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বারবার বলেন যে ইন্নী মাল আফওয়াজে আতিকা বাগতাতান, অর্থাৎ আল্লাহর সাহায্য আকস্মিকভাবে আসবে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন যে তোমরা আজকে ভাবতেই পারবে না যে সেই সাহায্য কখন আসবে, তোমরা কালও ভাবতে পারবে না যে সেই সাহায্য কবে আসবে। তোমরা তাহাজ্জুদের জন্য উঠবে
তোমরা হয়তো ভাববে যে এখন গন্তব্য অনেক দূরে, জানি না কত দূর যেতে হবে। প্রভাতের বা ফজরের নামাজ পড়াকালে সমস্যার পর সমস্যা চোখে পড়বে, কিন্তু সূর্য চোখে পড়তেই আল্লাহ তাআলার সাহায্য তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমাদের শত্রুদের জন্য সর্বত্র সমস্যা আর সমস্যাই বিরাজ করবে। তাই নিজেদের ঈমানকে দৃঢ় রাখুন, আল্লাহর সাথে সম্পর্ক বন্ধনে আবদ্ধ থাকুন, আর ঈমানের দৃঢ়তার জন্য দোয়াও অব্যাহত রাখুন। সূর্য উদিত হবে, ইনশাআল্লাহ অবশ্যই হবে, আর আল্লাহর সাহায্য আসবে, আর অবশ্যই আসবে। এখন আমি বিবিধ কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়াকফে নৌ ক্লাসে এক মেয়ে প্রশ্ন করেছিল যে কবরে ফুলের চাদর চড়ানো বা ফুল রাখলে অসুবিধা কি, এটি বৈধ কিনা। আমি তাকে তখন উত্তর দিয়েছিলাম যে এগুলো বৃথা কাজ, বিদআত, বর্জন করা উচিত, এগুলোর কোনো উপকারী দিক নেই। মানুষ কাদিয়ানি হযরত মসিহে মাউদের মাজারেও অনেক সময় বা কোনো সময় এমন আচরণ প্রদর্শন করতে, পূর্বে করত, এখনো করে। তাই এখন সেখানে লোহার ফেন্স লাগিয়ে দেওয়া হচ্ছে যেন এই কুপ্রথা বা বিদআতের প্রসার না ঘটতে পারে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একবার বলেছেন, এই ঘটনা যখন তার দৃষ্টিতে আসে যে আমাকে বলা হয়েছে কিছু মানুষ হযরত মসিহে মাউদের কবর থেকে বরকতের জন্য মাটি নিয়ে যায়, কিছু মানুষ হযরত মসিহে মাউদের মাজারে ফুল বিছিয়ে দেয়, এগুলো সব বৃথা এবং অর্থহীন কাজ, এতে কোনো লাভ হয় না আর ঈমান নষ্ট হয়ে যায়। কবরে ফুল বিছালে লাশের কি লাভ হতে পারে, তাদের আত্মা তো সেখানে থাকে না, অন্যত্র থেকে থাকে। অবশ্যই এতে কোনো সন্দেহ নেই যে আত্মার এক বাহ্যিক কবরের সাথে এক সংশ্লিষ্টতা থেকেই থাকে, এই বিষয়টিও বুঝতে হবে। যদিও মৃত ব্যক্তির আত্মা যেখানে থাকুক না কেন, আল্লাহ তাআলা এই বাহ্যিক কবরের সাথে একভাবে তাদের সম্পৃক্ত রাখেন বা আত্মাকে সম্পৃক্ত রাখেন। যেভাবে হযরত মসিহ মাউদ একবার এক বুজুর্গের কবরে দোয়া করার জন্য গিয়েছেন, তিনি বলেন, আমি যখন দোয়া করছিলাম, কবরস্থ ব্যক্তি কবর থেকে বেরিয়ে আমার সামনে নতজানু হয়ে বসে যায়, কিন্তু এর অর্থ এটিও নয় যে তার আত্মা সেই মাটির কবর থেকে বেরিয়ে এসেছে, বরং বাহ্যিক এক সম্পর্কের কারণে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম যখন সেই মাটির কবরে দোয়ার জন্য দণ্ডায়মান হন, আল্লাহ তাআলা সেই বুজুর্গকে তার প্রকৃত কবর থেকে তার কাছে আসার অনুমতি দেন। সেই কবর যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে সুম্মা মাতাহু ফাআকবারা, অর্থাৎ এরপর তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরস্থ করেছেন। মৃত্যুর পর সেই কবরে মানুষের আত্মা রাখা হয়, অর্থাৎ সেই কবরের সাথে তার সম্পর্ক থেকে থাকে, আর সেই সম্পর্কের বরাতে তার জন্য দোয়া হয়ে থাকে। বাহ্যিক কবর, তার সাথে আত্মার বা দেহের সম্পর্ক থাকে, সেই অনুসারে দোয়া হয়ে থাকে, নতুবা ফুল বিছানো কবরে কোনো অর্থই রাখে না। সেই পুণ্যবান ব্যক্তির জন্য দোয়ার চেতনা এবং প্রেরণা মসিহ মাউদের হৃদয়ে সৃষ্টি হয়ে থাকবে। সেই কারণে আল্লাহ তাআলা সেই পুণ্যবান ব্যক্তিকে তার আত্মাকে আসল স্থান থেকে সেই কবর পর্যন্ত পাঠিয়েছে, আর সেই কবর থেকে বেরিয়ে আসে এবং তিনি দিব্য দর্শনে তাকে দেখেছেন। কোন হাদিসে আছে যে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম সেখানকার পুরনো লোকদের কাছে সেই পুণ্যবান ব্যক্তির চেহারা অবয়বের কথা জিজ্ঞেস করেছেন, তো তারা যা বর্ণনা করেছে তা অবিকল তাই ছিল, যা তিনি দেখেছেন। চোখ এবং চেহারার ছাপ আর অবয়ব একই ছিল। সুতরাং ফুল ইত্যাদির দেহের বা তার কোনো লাভ হয় না, অবশ্য দোয়া লাভজনক হয়ে থাকে, যা করা উচিত। পৃথিবীতে আমরা দেখি যে যখন মানুষ কবরস্থ হওয়ার পর মাটিতে মিশে যায়, এটি প্রকৃতির নিয়ম, এটি আল্লাহ তাআলার প্রকৃতি অবস্থা, যেখানে এমন বাহ্যিক জাগতিক ফুলের সৌরভ তাকে কি বা দিতে পারে। আত্মার শাস্তি এবং পুরস্কারের জন্য
আত্মা শাস্তি পুরস্কারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছে এবং হয়ে যায়। এই আত্মার কল্যাণের জন্য এখন দোয়া করা উচিত যেন খোদা তাআলা তাদের প্রতি করুণা করেন। কোন প্রকার মুশরিকানা বা পুত্তলিকতা প্রসূত কাজ কবরে গিয়ে করা উচিত নয়। আল্লাহর ফজলে আহমদিরা করে না, কিন্তু অনেক সময় এমন সংবাদ আসে যে এখানে অনেকেই কবরে ফুল বিছিয়ে থাকে। এগুলো উদ্দেশ্যবিহীন কাজ, আমাদের লোকদের এমন হওয়া উচিত নয়। আরো একটি ঘটনা যার কথা হযরত মুসলিম মাউদ উল্লেখ করেছেন, এটি হযরত মসিহ মাউদের বই ইসলামী নীতি দর্শন লেখা এবং পড়ার সাথে সম্পর্কযুক্ত অদ্ভুত এক ঘটনা। কিছু বক্র স্বভাবের মানুষের প্রকৃতি কথার মাধ্যমে জানা যায় না যে পরে তারা বক্র হয়। প্রথমেই তারা বক্র হয়ে থাকে, এই কারণেই তাদের পরিণাম শুভ হয় না। তিনি বলছেন 1897 সনে লাহোরে যখন সর্বধর্ম সম্মেলনের সিদ্ধান্ত হয়, হযরত মসিহ মাউদকে এতে প্রবন্ধ উপস্থাপনের অনুরোধ করা হয়। খাজা সাহেবই সেই বার্তা নিয়ে আসেন। হযরত মসিহ ইসলাম সেই সময় দাস্তে ভুগছিলেন। এই কষ্ট সত্ত্বেও তিনি প্রবন্ধ লেখা আরম্ভ করেন আর খোদা প্রদত্ত তৌফিকে লেখার কাজ সমাপ্ত করেন। হযরত মসিহ ইসলাম খাজা সাহেবকে যখন প্রবন্ধ দেন, তিনি এই সম্পর্কে অনেক নৈরাশ্য ব্যক্ত করেন আর ধারণা ব্যক্ত করেন যে এই প্রবন্ধ গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে না বা গুরুত্ব দেয়া হবে না, অনর্থক হাসির কারণ হবে। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন যে প্রবন্ধ অবশ্যই জয়যুক্ত হবে। তিনি অনুষ্ঠানের পূর্বেই এই এলহাম অনুসারে বিজ্ঞাপন লিখে লাহোরে প্রচার করা আবশ্যক মনে করেন আর বিজ্ঞাপন লিখে খাজা সাহেবকে দিলেন পুরো লাহোরে প্রচার এবং বিভিন্ন জায়গায় লাগানোর জন্য। আর খাজা সাহেবকে তিনি নিশ্চয়তা দিয়েছেন, আশ্বস্ত করেছেন। কিন্তু খাজা সাহেব যেহেতু সিদ্ধান্ত করে বসেছিলেন যে তার প্রবন্ধ মসিহ মাউদের প্রবন্ধ বাজে এবং বৃথা, তাই তিনি নিজেও বিজ্ঞাপন ছাপেননি, মানুষকেও ছাপতে দেননি। কিন্তু মসিহ ইসলামের নির্দেশ অনুসারে যখন কিছু মানুষ জোর দিল, তিনি রাতে মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে কিছু বিজ্ঞাপন দেয়ালে উঁচু জায়গায় লাগিয়ে দেন যেন মানুষ পড়তে না পারে। হযরত মসিহ ইসলামকে যেন বলা যেতে পারে যে তার নির্দেশ মান্য করা হয়েছে। কেননা খাজা সাহেবের মতে সেই প্রবন্ধ যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছিলেন যেটি জয়যুক্ত হবে, তা এমন বড় বড় গবেষকদের অধিবেশনে উপস্থাপনের যোগ্য নয়। অবশেষে সেই দিন আসে যেদিন এটি শুনানোর ছিল। যখন শুনানো আরম্ভ হয়, কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পূর্বেই সবাই জানে, ইতিহাসে এর উল্লেখ রয়েছে, মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে, এমন মনে হয় যেন তাদের উপর জাদু করা হয়েছে। নির্ধারিত সময় কেটে যায়, মানুষের আগ্রহে কোনো ভাটা পড়েনি, আরো সময় বৃদ্ধি করা হয়, সেটিও পর্যাপ্ত ছিল না। অবশেষে মানুষের অনুরোধে জলসার সময় একদিন বর্ধিত করা হয়। সেদিন মসিহ মাউদের লেকচারের বাকি অংশ সমাপ্ত করা হয়। বিরোধী শত্রুমিত্র সকলেই সর্বসম্মতভাবে বলে যে মসিহ মাউদের লেকচার সবচেয়ে উন্নত ছিল এবং আল্লাহর কথা পূর্ণ হয়েছে। কিন্তু এই অসাধারণ ভবিষ্যৎবাণীকে খাজা সাহেবের ইমানের দুর্বলতা প্রচ্ছন্ন রাখে। এখন আমরা এই ঘটনাগুলো শুনাই, কিন্তু কোথায় সেই প্রভাব যা বিজ্ঞাপন প্রবন্ধ পঠিত হওয়ার পূর্বে প্রচার করলে সৃষ্টি হতো, আর কোথায় এই প্রভাব? সেক্ষেত্রে এই ভবিষ্যৎবাণীর যে গুরুত্ব প্রকাশিত তা মানুষ খুব সহজে ভাবতে পারে। তিনি খাজা সাহেব শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু অহংকার যদি হৃদয়ে দানা বাঁধে আর আল্লাহর কথার আগে যদি মানুষ নিজের বুদ্ধি ও মেধাকেই কিছু একটা মনে করে বসে, তাহলে মানুষের বোধ বুদ্ধি বা বিবেকের উপর এমনভাবে পর্দা পড়ে যায় যা মানুষ সম্পূর্ণভাবে নির্বোধ হয়ে যায় আর সে আর কোনো কাজের থাকে না। এটি এমন একটি প্রবন্ধ যে আজও শিক্ষিত গায়র আহমদীদেরকে যখন আমরা দেই, তারা এর জ্ঞানগত মান এবং ইসলামের শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হয়। বরং অনেকে এমনও আছে, আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যে কিভাবে আহমদী হয়েছ, তারা উত্তরে বলে যে আমরা ইসলামের নীতি দর্শন গ্রন্থ পড়ে আহমদী হয়েছি। কিন্তু খাজা সাহেবের দৃষ্টিতে
এটি হাসি ঠাট্টার কারণ হতে পারত। আর ধৃষ্টতা এত বেশি যে একদিকে মুসলিমদের হাতে বয়াতের দাবি, আবার একই সাথে তার নির্দেশকে লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু খোদার ব্যবহারিক আচরণ যে পরে যে মানুষ সাধুবাদ জানিয়েছে, এটি তার মুখে চপেটাঘাতের কারণ হয়েছে। আহমদীদের মাঝে কেমন ধর্মীয় আত্মাভিমান সৃষ্টি হওয়া উচিত, এই দিকে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে মুসলিম মত একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, রিপোর্ট আসে যে কিছু মানুষ এমন জায়গায় গিয়েছে যেখানে ও আহমদীরা বুজুর্গদেরকে জামাতকে গালি দিচ্ছিল। তিনি বলেন, প্রধানত যেখানে গালি দেওয়া হয় সেখানে মানুষ যাবে কেন? যেখানে বিরোধীরা বক্তৃতা করে, কিছু আহমদীরা শোনার জন্য চলে যায়, তাদের সেখানে যাওয়াই বলে। এরা সত্যিকার আত্মাভিমান রাখে না। কখনো কারোর হৃদয়ে বাসনা জাগ্রত হয়েছে কি যে অমুক স্থানে আমার পিতাকে গালি দেওয়া হচ্ছে, আমি গিয়ে শুনে আসি? কেউ যদি কাউকে সংবাদ দেয় যে অমুক স্থানে তোমার মাকে গালি দেওয়া হচ্ছে, সে জুতা হাতে নিয়ে সেদিকে ছুটবে কি যে চলো শুনি কত চমকপ্রদ গালি দেওয়া হচ্ছে? যদি প্রকৃত আত্মাভিমান থাকে তোমাদের মাঝে, তাহলে হযরত মসিহ ইসলাম বা তোমাদের ইমাম বা অন্যান্য বুজুর্গদের সম্পর্কে গালি শোনার জন্য যাও কেন? তোমাদের সেখানে যাওয়া বলছে যে তোমাদের মাঝে আত্মাভিমান নেই বা অতি নিম্নমানের আত্মাভিমান রয়েছে। আমার মনে আছে হযরত মসিহ মদের যুগে আর্যরা লাহোরে একটি জলসার ব্যবস্থা করে আর অনুরোধ করে যে আপনি একটি প্রবন্ধ লিখুন সেখানে পড়ার জন্য। তিনি আলাইহিস সালাম বলেন, আমরা এদের অভ্যাস কেমন ভালোভাবে জানি, এরা অবশ্যই গালি দেবে, তাই আমরা তাদের জলসায় অংশগ্রহণ করে না। কিন্তু ডক্টর মির্জা ইয়াকুব বেগ সাহেব এবং লাহোরের আরও কিছু আহমদীদের তোষামোদ করে আর্যরা সম্মত করে এই ব্যাপারে, আর বলে যে দেশে যেহেতু এখন রাজনৈতিক আন্দোলন সূচিত হয়েছে, তাই আর্যদের আচার আচরণ বদলে গেছে, আপনি অবশ্যই প্রবন্ধ লিখুন, ইসলামের অনেক উপকার হবে এতে। হযরত মসিহ ইসলাম ঘৃণা সত্ত্বেও তাদের কথা মেনে নেন আর প্রবন্ধ লেখেন। হযরত খলিফাতুল মসিহ আউয়ালকে পড়ার জন্য লাহোর পাঠান। তিনি বলেন যে আমিও সাথে যাই, আরও কিছু বন্ধু সাথে যায়। সেখানে হযরত মসিহ মদের প্রবন্ধ পঠিত হয়। তাদের সব কথা ছিল প্রেম, প্রীতি এবং ভালোবাসার। এরপর এক আর্য প্রবন্ধ পাঠ করে যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয়াবহ গালি দেয়া হয় আর সেই সকল নোংরা আপত্তি করা হয় যা খ্রিস্টান এবং আর্যরা করে থাকে। তিনি বলেন যে আমার এই উদাসীনের জন্য আজ পর্যন্ত আমার আক্ষেপ হয়। আমার সাথে আরো এক ব্যক্তি বসেছিলেন, ঠিক মনে নেই কে ছিলেন তিনি বলেন, আর্য লেকচারার যখন নোংরামের বেশাতি আরম্ভ করে আমি উঠে পড়লাম। আমি বললাম না, আমার যদি শোনা সম্ভব নয় আমি চলে যাচ্ছি। কিন্তু সেই ব্যক্তি যে আমার পাশে বসেছিল আমাকে বলল যে হযরত মৌলভী সাহেব এবং জামাতের অন্যান্য আলেমেরা বসে আছেন, এটি যদি এতটাই অসঙ্গত হতো তারা উঠতেন না। আমি বললাম না, তাদের হৃদয়ে যা আছে তারা জানবেন, কিন্তু আমি সহ্য করতে পারবো না। সে ব্যক্তি বলেন, রাস্তা বন্ধ, দরজায় মানুষ দাঁড়িয়ে আছে, আপনি মাঝ থেকে উঠে গেলে হইচই হবে, বিশৃঙ্খলা দেখা দেবে, নীরবে বসে থাকুন। আমি তার কথা এসে গেলাম এবং বসে থাকলাম। কিন্তু আজ পর্যন্ত আমার আক্ষেপ হয় যে আল্লাহ তাআলা যেখানে আমার হৃদয়ে একটি নেক প্রেরণা সঞ্চয় করেছে সেখানে আমি কেন উঠে পড়লাম না। হযরত মসিহ ইসলাম যখন এটি শুনেছেন যে জলসায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে, তিনি খুবই রাগান্বিত এবং মর্মাহত হন। হযরত খলিফাতুল মসিহ আউয়ালের সাথেও তিনি রাগ করেন এবং বলেন যে আপনারা কেন প্রতিবাদ করে সেখান থেকে বেরিয়ে আসেননি? আপনার এটি এইভাবে সহ্য করা সমীচীন হয়নি। যাই হোক, হযরত মসিহ ইসলাম বারবার অসন্তুষ্টি প্রকাশ করছিলেন। তিনি বলেন, মৌলভী মোহাম্মদ আহসান সাহেব জলসায় জানে, আমার মনে আছে হাঁটতে হাঁটতে তিনি হযরত মসিহ মদের কথাগুলোর সত্যায়নও করছিলেন। একই সাথে এটিও বলছিলেন যে জহুল হয়ে গেছে বা ভুল হয়ে গেছে। তিনি বলছেন জহুল শব্দ তার কাছে আমি প্রথমবার তখন শুনেছি। বারবার এমন ভাবে বলছিলেন যে শুনে হাসি পাচ্ছিল। জহুল শব্দের অর্থ হলো ভুল হয়ে গেছে, আক্ষেপও করছিলেন একই সাথে, আর একই সাথে বলছিলেন যে জহুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যাই হোক, হযরত মসিহ ইসলাম কিছুক্ষণ পর তাদের ক্ষমা করে দেন।
তিনি বলেন, আমাদের জন্য হযরত মসিহ মাউদের রায় বা সিদ্ধান্ত রয়েছে, সুতরাং সবসময় সাবধান থাকা উচিত। কিন্তু অনেক সময় তিনি বলেন যে এইসব গালি পরে পুস্তিকার আকারে ছাপিয়ে দিলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো আমাদের ইতিহাসের অংশ। কিন্তু তখন সেই মজলিসে বা অধিবেশনে বসা ঠিক নয়। সবার কাজ সেখানে যারা শুনে সেগুলো রেকর্ড করা তাদের কাজ, কিন্তু সেই অধিবেশনে যাওয়া, সেই বৈঠকে বসা, এটি বৈঠকের সম্মানকে বৃদ্ধি করার নামান্তর। তিনি বলেন, বিরোধীরা আমাদের সম্পর্কে যা লেখে তারা লিখতে বাধ্য, তা আমরা লিখতে বাধ্য করি না। ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করা আমাদের জন্য আবশ্যক, কিন্তু সেই অধিবেশনে বা বৈঠকে বসলে ভবিষ্যৎ প্রজন্মেরও কোনো লাভ নেই, আর বর্তমান যুগের মানুষেরও কোনো লাভ হয় না। যারা এমন বৈঠকে যায় তারা আত্মাভিমানকে পদদলিত করে। তাই জামাতের বন্ধুদেরকে আমি নসিহত করব যে এই ব্যাপারে সাবধান থাকবেন, এমন বৈঠকে যেন কেউ না যায়। তাই এই কথা আজও আমাদের বড়দেরকে এবং যুবক শ্রেণীকে স্মরণ রাখা উচিত। আর এমন বৈঠক থেকে কোরআনের নির্দেশ অনুসারে উঠে চলে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত করার তৌফিক দেন এবং সঠিক পথ অনুসরণের তৌফিক দেন। বিগত খুতবার প্রেক্ষাপটে কথা প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই। আমি হযরত মসিহ মাউদের কাশী দূরীভূত হওয়ার সংক্রান্ত একটি ঘটনা তুলে ধরেছিলাম। এরপর এক ব্যক্তি লিখেছেন যে আমি খুতবায় আমি পড়েছি যে সেখানে কলার নয় বরং সেবের কথা উল্লেখ আছে। যাই হোক, এলহাম পূর্ণ হওয়ার ছিল, তা হয়েছে। হুজুর বলছেন উভয় শব্দ ব্যবহার হয়েছে। সেবের প্রেক্ষাপটে তিনি বলেছেন প্রথমে কলা খাচ্ছেন, আমি বাধা দিয়েছি। তিনি খাওয়া বন্ধ করেন, কিছুক্ষণ পর সেব খাওয়া আরম্ভ করেন, যা খলিফা রশিদউদ্দিন সাহেব নিয়ে এসেছেন। এত টক ছিল সেই সেব যে ভালো মানুষেরও তাতে কাশি হওয়া সম্ভব। কিন্তু তিনি মুচকি হেসে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন কাশি চলে গেছে, তাই অনিচ্ছা সত্ত্বেও আমি এই টক সেব খেয়ে নিয়েছি। তো আসল বিষয় হলো আল্লাহ তাআলা বলেছেন যে দোয়ার কারণে আরোগ্য লাভ করেছেন, এখন অন্য কোনো কিছু আর ক্ষতি করতে পারবে না। হুজুর বলছেন, আমি এই কথা এই জন্য বলছি, একটা চিঠি এসে গেছে, হয়তো মানুষ অন্য কোনো স্থানে আরো ঘটনা পর আমাকে লিখতে পারে। হুজুর বলছেন আমার কাছে সেই ঘটনা ছিল গত সপ্তাহেও, কিন্তু আমি পড়িনি। যাই হোক, কলা এবং সেব উভয়টির কথা রয়েছে, আর উভয়টি আমি বর্ণনা করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি। নামাজে জুমার পর একটি গায়েবানা জানাজা পড়াবো, যা আমাদের এক দরবেশ হাজি মঞ্জুর আহমদ সাহেবের 1 মে তারিখে 85 বছর বয়সে কাদিয়ানে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সিয়ালকোটের জাঙ্গরিয়ায় 1931 সনে জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত নিজামউদ্দিন সাহেব হযরত মসিহ ইসলামের সাহাবী ছিলেন, তার মাও সাহাবিয়া ছিলেন। প্রাথমিক শিক্ষার পর ভাইদের সাথে তিনি আসবাবপত্র বানানোর কাজ শিখেছেন। 1947 সনে যখন পরিস্থিতির ভয়াবহতার কারণে খুদ্দামদের কাদিয়ানে ডাকা হয়, হযরত মসিহ মাউদের তারিখ অনুসারে তিনি কেন্দ্রের নিরাপত্তার জন্য 25 মাইলের অধিক পথ পায়ে হেঁটে গভীর পানি অতিক্রম করে লাহোরের রতনবাগে পৌঁছেন খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে। সেখান থেকে বড় প্রতিকূল পরিস্থিতি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে 1947 সনে সেপ্টেম্বর বা অক্টোবরে কাদিয়ান পৌঁছেন। প্রারম্ভিক দরবেশদের অন্তর্ভুক্ত হয়ে প্রতিকূল পরিস্থিতি বীরত্বের সাথে কষ্ট করে জামাতের খেদমত করেছেন। প্রথম দিকে যখন বৃষ্টির কারণে কিছু ছাদ এবং দেয়াল ধসে পরে, তিনি যেহেতু কাজ জানতেন তাই তিনি কষ্ট করে সেগুলো মেরামত করেছেন। এইভাবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তার উপর ন্যস্ত হতে থাকে, যে কাজে তার উপর ন্যস্ত হয়েছে তিনি সুন্দরভাবে পরিশ্রম করে কাজ সমাধা করেছেন। বেহেশতি মকবরার দেয়াল বানানো, লাইব্রেরির বই পুস্তকের হেফাজতের ব্যবস্থা করা, কাদিয়ানের পরিবেশকে অনুকূল করার জন্য তিনি অমুসলিমদের সাথে যোগাযোগ করেন, সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদের মন জয় করেন। খুবই ভালো একজন কারিগর ছিলেন তিনি। সদরাঞ্জন আহমদিয়ার রাজমিস্ত্রির কাজ নিগরানি ছাড়াও সকল প্রকারের কাঠের কাজ করতে জানতেন প্রয়োজন অনুসারে, এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ভালো কাজ করে নিতেন। মিনারাতুল মসজিদে মরমর পাথর লাগানোর সৌভাগ্য হয়েছে। মরমরের ভারী স্ল্যাব উপর উঠানোর জন্য কাঠের স্ট্যান্ড এবং
দেশি ধরনের যন্ত্র বানিয়েছেন, কেননা ভারী জিনিস উপর ওঠানোর কোনো উপায় ছিল না। এর মাধ্যমে পুরো মিনারে স্ল্যাব লাগিয়েছেন। উপরের গুম্বদ বানানো কঠিন কাজ ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দিয়েছেন। একইভাবে শ্রীনগর, জম্মু, মস্করা এবং সান্দনের মসজিদ ও দিল্লির মসজিদ ও মিশন হাউসে অসাধারণ নির্মাণ কাজ বড় প্রজ্ঞার সাথে করার তৌফিক পেয়েছেন। বছর পর বছর যশোর সালানার তাঁবু লাগানোর কাজও করেছেন। জামাতি ধন সম্পদ রক্ষা করার গভীর আন্তরিকতা ছিল, আর সবসময় মান বজায় রেখে স্বল্প খরচে নির্মাণ কাজ করতেন। 1992 সনে বাইতুল্লাহ শরীফের হজের সৌভাগ্য হয়েছে। শেষ দিন পর্যন্ত জামাতের প্রতিটি কাজে তিনি অংশগ্রহণ করছেন। বড় অনাড়ম্বরতার মাঝে বিয়ে হয়েছে। নিদর্শনমূলকভাবে তাঁর স্ত্রীও বড় অসচ্ছলতার মাঝে ধৈর্য এবং সহ্যের মাঝে জীবনযাপন করেছেন। তার সঙ্গ দিয়েছেন 6 ছেলে এবং 2 মেয়ে রয়েছে, সবাই বিবাহিত এবং সবার সন্তান সন্ততি রয়েছে। 2 ছেলে যৌবনে ইন্তেকাল করেছে। এই দুঃখ তিনি বড় ধৈর্যের সাথে সহ্য করেছেন। স্ত্রী তার ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তাদের সন্তান সন্ততিকে তাদের পদাঙ্ক অনুসরণের তৌফিক দেন। আমি যেভাবে বলেছি, নামাজের পর গায়েবানা জানাজা পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله